উত্তেজক ওষুধ খেয়ে দীর্ঘদিনের বান্ধবীকে নিয়ে হোটেলে উঠেছিলেন সাবেক ইউপি মেম্বার বিপুল চন্দ্র পাল। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তিনি এক নারীকে সঙ্গে নিয়ে বগুড়ার সেঞ্চুরি হোটেলের ৬১০ নম্বর কক্ষে প্রবেশ করছেন। কিন্তু রহস্য শুরু হয় এরপর, কারণ হোটেলের সিসিটিভিতে কক্ষে ঢুকতে দেখা গেলেও হোটেল থেকে বের হতে দেখা যায় শুধু সেই নারীকে। বিপুল চন্দ্র পাল আর বের হননি। কয়েক ঘন্টা পর একই কক্ষ থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। পরিদর্শক মাহফুজ আলম বলেন, জিজ্ঞাসাবাদে মোর্শেদা বেগম বলেছেন বিপুলের সঙ্গে তার ৬ বছরের সম্পর্ক। মাঝে মধ্যে তাকে নিয়ে সেঞ্চুরি হোটেলে যেতেন বিপুল। ওই দিন উত্তেজক ওষুধ সেবনের পর শারীরিক সম্পর্ক করেন। এরপর অসুস্থ হয়ে মারা যান। নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ২ বারের মেম্বার। তিনি এরুলিয়া পালপাড়া এলাকার মৃত জিতেন্দ্রনাথ পালের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী কক্ষ তল্লাশি করে উত্তেজক ট্যাবলেট, ঘুমের ওষুধ, কোমল পানীয় এবং পানির বোতল উদ্ধার করা হয়েছে। পরে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিপুলের সঙ্গে থাকা নারী মোর্শেদা বেগমকে ঠাকুরগাঁওয়ের একটি আবাসিক হোটেল থেকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মোর্শেদা জানান, প্রায় ৬ বছর ধরে বিপুল চন্দ্র পালের সঙ্গে তার সম্পর্ক। তিনি দাবি করেন এর আগেও তারা একাধিকবার বিভিন্ন স্থানে দেখা করেছেন। ঘটনার দিনও তারা একসঙ্গে হোটেলেই ওঠেন। তার ভাষ্য অনুযায়ী উত্তেজক ওষুধ সেবনের কিছু সময় পর বিপুল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি খারাপ দেখে তিনি ভয় পেয়ে যান। এরপর আতঙ্কিত হয়ে হোটেল ছেড়ে পালিয়ে যান। তবে এই বক্তব্যের সঙ্গে একমত নয় নিহতের পরিবার। নিহতের স্ত্রী লিপি রানী পাল অভিযোগ করেছেন তার স্বামীকে পরিকল্পিতভাবে করা হয়েছে। তিনি দাবি করেন ঘটনার পেছনে আরও অনেক মানুষ জড়িত থাকতে পারে এবং পুরো বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে পুলিশ বলছে এখন পর্যন্ত মর্গে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন কিন্তু পাওয়া যায়নি। তবে বাহ্যিকভাবে আঘাতের চিহ্ন না থাকলে সব প্রশ্নের উত্তর কিন্তু মিলে যায় না। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে জানা যাবে আসল কারণ কি। হোটেলের কর্মকর্তাদের তথ্য জানা গেছে, ওই নারীকে সঙ্গে নিয়ে শুক্রবার রাত ৯টার দিকে বিপুল সেঞ্চুরি হোটেলে এসে একটি কক্ষ ভাড়া নেন। শনিবার দুপুরে হোটেল থেকে চেক আউটের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো সাড়া শব্দ মিলছিল না। দীর্ঘক্ষণ ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে দুপুর ১:১টার দিকে উপশহর পুলিশ ফাঁড়ি ও সদর থানা পুলিশের ২টি দল ঘটনাস্থলে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মৃতের স্বজনদের উপস্থিতিতে ৬১০ নম্বর কক্ষে বিপুল চন্দ্র পালকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কক্ষটিতে উত্তেজক ট্যাবলেট, ঘুমের ওষুধ ও কোমল পানীয় পাওয়া যায়।